নমস্কার বন্ধুরা, আমি শ্রী দীপন। আজকে একটা খুব উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানাবো, তা হলো ঠিক কিভাবে জীবনে ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনের হাত থেকে মুক্তি পাবেন। দেখুন, প্রথমেই একটা কথা বলে রাখছি, ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন কিন্তু খুব গভীরভাবে সংযুক্ত। আপনার জীবনের যে কোনো বয়সে, যে কোনো অবস্থায় আপনি কিন্তু হঠাৎ করে ফ্রাস্ট্রেশন বা হতাশার শিকার হতে পারেন। এখন আপনি যদি ফ্রাস্ট্রেশনের রুট কজ বা মূলে গিয়ে অনুসন্ধান করেন, তাহলে অবশ্যই দেখবেন জীবনের যে কোনো একটি বিষয় নিয়ে গভীর অতৃপ্তি এবং আক্ষেপবোধ থেকে মনের মধ্যে কিন্তু হতাশা বা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। সেটা যে কোনো বিষয়ে হতে পারে, যেমন কর্মহানি বা হঠাৎ করে চাকরি চলে যাওয়া, বেকারত্ব বা চাকরি না পাওয়া, অর্থনৈতিক সমস্যা, ব্যবসায় মন্দা, ধার দেনায় ডুবে থাকা, পারিবারিক কলহ, পদে পদে শত্রুতা, মান সম্মান হানি, দীর্ঘ রোগ ভোগ জ্বালা যন্ত্রণা এবং বিবিধ কারণে এ, যখন আপনাদের জীবনী শক্তি ক্রমশ ক্ষয় পেতে থাকে, তখন কিন্তু মানুষের মনে হতাশা বা ফ্রাস্ট্রেশন গভীরভাবে তৈরি হতে থাকে। আর আমি আমার জ্যোতিষ গবেষণা এবং জ্যোতিষ অভিজ্ঞতায় এটা খুব দেখেছি যে রিলেশনশিপ সংক্রান্ত যে কোনো ইস্যু থেকে কিন্তু খুব সহজেই মনের মধ্যে ফ্রাস্ট্রেশন ডেভেলপ করতে থাকে। সেটা যে কোনো রিলেশনশিপ ইস্যু, যেমন প্রেমে অসাফল্য, ভালোবাসায় আঘাত পাওয়া, ভালোবাসায় তৃতীয় পক্ষের আগমন, বিবাহে বাধা, উম, যে কোনো রকম দাম্পত্য কলহ, রিলেশনশিপ ব্রেকডাউন, মিউচুয়াল সেপারেশন, ডিভোর্স, জীবনসাথীর অকাল মৃত্যু বা পত্নীহানি, স্বামীহানি বা ক্ষেত্রবিশেষে সন্তানহানি এবং ভালো লাগার মানুষের জীবন থেকে হঠাৎ করে চলে যাওয়া, এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু মনের মধ্যে কোথায় একটা গভীরভাবে ছন্দপতন ঘটে এবং তার ফলে আষাঢ় মাসের মেঘের মতো হতাশা বা ফ্রাস্ট্রেশন মনের মধ্যে ঘনিয়ে আসে। এখন এই ফ্রাস্ট্রেশন বা হতাশার কালো ছায়া কোনোভাবে যদি মনের মধ্যে এক সপ্তাহ, কোনোভাবে যদি কোনোভাবে যদি মনের মধ্যে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের বেশি স্থায়ী হয়, তাহলে কিন্তু তা ক্রমশ ডিপ্রেশন বা মানসিক অবসাদে পরিণত হতে থাকে। এখন আপনার মনের মধ্যে যদি দিন দিন প্রতিদিন দিন যাপনের গ্লানি ক্রমশ অনুভব করতে থাকেন, তাহলে এই ডিপ্রেশন ক্রমশ ঘনীভূত হতে থাকে এবং তা আপনার মনকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। এর ফলে খুব অল্প সময়ের মধ্যে মনের মধ্যে ডিপ্রেশন কিংবা অবসাদ কিন্তু মহিরুহের আকারে পরিণত হতে থাকে এবং ক্ষণে ক্ষণে তা আপনার অস্তিত্বকে ক্রমশ গ্রাস করতে থাকে। এর ফলে দেখবেন কোনো কিছুই আর ভালো লাগছে না। আপনার জীবনে ভালো লাগার অনেক উপাদান আছে, কিন্তু তার সত্ত্বেও কেমন যেন জীবনের প্রতি বিতৃষ্ণা বা নিস্পৃহতা এসে যাবে। এখন যারা, তাই বন্ধুরা, আপনারা যারা এই ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন জনিত সমস্যায় বিশেষভাবে জটিলতায় রয়েছেন এবং বিবিধভাবে এর মেডিকেল ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন বা সাইকোলজিস্টের কাছে গেছেন কিন্তু সেইভাবে আশানুরূপ কোথাও সাফল্য পাননি, তাদেরকে জানাচ্ছি আমি মানুষের জীবনের ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন সংক্রান্ত, হতাশা নৈরাশ্য সংক্রান্ত একটি দীর্ঘ গবেষণার মাধ্যমে একটি ত্রিমুখী প্রতিকার পদ্ধতি অবলম্বন করেছি। এই ত্রিমুখী প্রতিকার পদ্ধতির মাধ্যমে মানুষের জীবনের যে কোনো ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনকে একেবারে সমূলে উৎখাত করা সম্ভব এবং এর মাধ্যমে কিন্তু মানসিক অশান্তির পরিবর্তে অপার আনন্দ এবং মনে গভীর প্রশান্তি লাভ করা যায়। এখন এই ত্রিমুখী প্রতিকার পদ্ধতির ব্যাপারে আপনাদেরকে একটু জানাচ্ছি। এই ত্রিমুখী প্রতিকার পদ্ধতি, প্রথম প্রতিকার পদ্ধতি হচ্ছে ফ্রাস্ট্রেশনের জন্য দায়ী যে সমস্ত নেগেটিভ ইমোশন রয়েছে, যে সমস্ত নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, নেগেটিভ ইমোশনাল ক্লাউড রয়েছে, তাদেরকে হাই এনার্জেটিক হিলিংয়ের মাধ্যমে যতটা সম্ভব মুছে ফেলার চেষ্টা করা হয়, অর্থাৎ তাদেরকে যতটা সম্ভব নিউট্রালাইজ করা হয়। এর ফলে ফ্রাস্ট্রেশনের জন্য দায়ী যে সমস্ত নেগেটিভ এনার্জি ক্লাটার আছে তা ক্রমশ মন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে এবং আস্তে আস্তে মন থেকে দূর হয়ে যায়। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে বিভিন্ন দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে বিভিন্ন হাই এনার্জেটিক হিলিং, যেমন ম্যাগনিফাইড হিলিং, অ্যাঞ্জেল থেরাপি হিলিং এবং আরও বেশ কিছু গুপ্ত পদ্ধতি আছে। তার মাধ্যমে শরীরের আপার এবং লোয়ার বিভিন্ন চক্রকে অ্যাক্টিভেট করা হয়। এখন প্রকৃতপক্ষে বলতে গেলে এই যখন মানুষ ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের শিকার হয়, তাহলে এই নেগেটিভ ইমোশনাল ভাইব্রেশন, নেগেটিভ এনার্জি ক্লাটার, এগুলো মূলত শরীরের আপার চক্র, যেটা ধরুন আপনার এইখানে একটা থার্ড আই চক্র রয়েছে, হার্ট চক্র রয়েছে, এই সমস্ত চক্র গিয়ে কিন্তু জমা হয় এবং ওই চক্রগুলোকে সম্পূর্ণ ব্লকেজ করে দেয়। তার ফলে
কিন্তু নেগেটিভিটি ব্যাপারটা কিন্তু উত্তরোত্তর দিন দিন বাড়তে থাকে। এখন যখন হাই এনার্জেটিক হিলিং এর মাধ্যমে এই সমস্ত নেগেটিভ চক্রকে ব্যালেন্স করা হয়, তাহলে ওই চক্রের পজিটিভিটি বৃদ্ধি পেতে থাকে ক্রমশ এবং নেগেটিভিটি কমতে থাকে। এর ফলে ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনের জন্য দায়ী নেগেটিভ ইমোশনগুলো ক্রমশ ডাইলিউট হয়ে যায় এবং তা ক্রমশ মন থেকে দূর হয়। আর তৃতীয় পদ্ধতিটি হচ্ছে ফলিত জ্যোতিষ প্রয়োগের মাধ্যমে আপনাদের জীবনে যে সমস্ত ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের জন্য দায়ী গ্রহ তাদেরকে যথাযথভাবে চিহ্নিত করা এবং বিবিধ তান্ত্রিক প্রয়োগের মাধ্যমে সেই সব গ্রহের তাপকে প্রশমিত করা বা গ্রহ শান্তির ব্যবস্থা করা। এখন আমার অভিজ্ঞতায় এটা দেখেছি শতকরা 90% ক্ষেত্রে কিন্তু মানুষের মনে যেসব মানসিক অশান্তির দায়ী গ্রহ আছে, যেমন শনি, চন্দ্র, মঙ্গল বা ক্ষেত্র বিশেষে বুধ, বৃহস্পতি, রাহু বা কেতু, তাদের উপর যথাযথ তান্ত্রিক প্রয়োগের মাধ্যমে কিন্তু এই মানসিক সমস্যা বা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন সঙ্গীত যেসব জটিলতা আছে তা বহুলাংশে দূর হয়ে যায়। তাই আপনারা যারা ফ্রাস্ট্রেশন ও ডিপ্রেশন নিয়ে মনোকষ্টে আছেন, তারা আমার এই ভিডিওয়ে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন কনসালটেশন সহ পূর্ণ প্রতিকারের জন্য। আর আপনার যাদের ভিডিওটি একটু হলে ভালো লেগেছে, দয়া করে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আর ভিডিওটি এখানেই সম্পূর্ণ হচ্ছে। নমস্কার।